আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যারা দেশ কিংবা প্রবাস থেকে আমাদেরকে দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট সমূহতে কি কি সেবা আপনারা চাইলে নিতে পারবেন, আমরা কি কি সেবা দিয়ে থাকি। আমার সাথে আজকে আছেন আল আরাফা ইসলামী ব্যাংক মাধবপুর বাজার আউটলেটের সম্মানিত ডিরেক্টর প্রিয় ভাই এইচ.এম. মাহফুজুর রহমান। ভাইয়ের সাথে আমরা জানতে চাইবো শুরুতে যে ভাই আসলে আপনারা আউটলেটে কি কি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন? ধন্যবাদ। আমরা এখানে কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, পিটিডি অ্যাকাউন্ট আছে, আইটিডি অ্যাকাউন্ট আছে। মানে একটা ব্যাংকের যা যা অ্যাকাউন্ট হওয়া দরকার প্রত্যেকটা অ্যাকাউন্টে এখানে জি, সহজে। আমি জানতে চাই যে আপনার ব্রাঞ্চ সমূহতে আল আরাফা ইসলামী ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চে যতগুলো অ্যাকাউন্ট ওরা ওপেন করতে পারে, আপনারা কি আউটলেট সমূহতে সেম সবগুলোই পারেন? সেম এখানে আউটলেট একটা ব্যাংকে যা যা হয় পুরো অ্যাকাউন্ট সবগুলো এখানে করতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি আমি আবারও একটু রিপিট করি, শুরুতে হচ্ছে ব্যবসায়িকদের জন্য কারেন্ট অ্যাকাউন্ট, আর যারা হচ্ছে সেভিংস করতে চান, পার্সোনাল অ্যাকাউন্ট করতে চান, সেভিংস প্লাস হচ্ছে এসএনডি অ্যাকাউন্ট, বিশেষ একটা অ্যাকাউন্ট এসএনডি, যেটা হচ্ছে সেভিংস রেট, যা সেভিংস অ্যাকাউন্টে যা একটা মুনাফা দেওয়া হয় ওইটাতে একটু বেশি দেওয়া হয়, তাই না? পার্সেন্ট একটু বেশি দেওয়া, এমনকি লেনদেনের সুবিধা বেশি। এসএনডি অ্যাকাউন্ট রয়েছে। তারপর হচ্ছে মান্থলি আমরা যেই টাকা অনেকেই সেভ করতে চাই, ডিপিএস যেটা বলে, এটা ভাইয়ের বাসা, ভাই বলছে ব্যাংকের ভাষা হচ্ছে আইটিডি, আল আরাফা ইসলামী ব্যাংকের ভাষা বলে আইটিডি। আইটিডি অ্যাকাউন্ট করা হয় এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট করা যায়। পাশাপাশি ভাই আপনার কাছে জানতে চাই যে আপনারা অ্যাকাউন্ট করার কতদিন পর আপনারা এটিএম কার্ড দিয়ে থাকেন? সবচেয়ে মজার বিষয় হলো আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথেই যদি কেউ চাইলে আমরা সাথে সাথে আমরা এটিএম কার্ড আমাদের এখান থেকে দিতে পারি। মাশাআল্লাহ। জি, আমরা এই বিষয়টা অনেকেই হয়তো অবগত নাই। অনেক ব্যাংকেই হচ্ছে অ্যাকাউন্ট করার নির্দিষ্ট 8-10 দিন পরে এটিএম কার্ড দেয়, কিন্তু আল আরাফা ইসলামী ব্যাংকের একটা ভালো দিক হচ্ছে তারা সাথে সাথে ইনস্ট্যান্ট কার্ড, এটিএম কার্ড দিতে পারে সাথে সাথেই। আপনারা চাইলে সাথে সাথে এটিএম কার্ড সংগ্রহ করতে পারবেন। আর আরেকটা বিষয় এখানে মজার বিষয় হলো এখানে আমরা আপনারা অনেকে জানেন যে আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি সর্ববৃহৎ একটা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। তো এই ব্যাংক সারা বাংলাদেশে সবচেয়ে বেশি শাখা, উপশাখা, আউটলেট শাখা আমাদের আল আরাফা ইসলামী ব্যাংক। তো এই এই আল আরাফা ইসলামী ব্যাংক বর্তমানে আমাদের যে সার্ভিস আছে, বিশেষ করে আমাদের কিছু এমটিডিআর আছে, যেটা বলে আমরা এফডিআর বলি। তো 3 মাস মেয়াদি আছে, আপনার 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি। খুব চমৎকার ভালো রেট আমাদের এখানে বর্তমানে দেওয়া আছে প্রায় 12%। কেউ যদি 2 বছর মেয়াদি টাকা রাখতে চায় সেক্ষেত্রে 12% আমরা মনে করি। আর 3 মাস 6 মাস মেয়াদিগুলো এগুলো ভালো রেট, 8-10% উপর। তো সুতরাং যে কেউ এখানে রেট ভালো ইনশাল্লাহ এখানে এফডিআর করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে কিছুদিন আগে যে স্বৈরাচারী শেখ হাসিনা যখন বিদায় নেয়, তখন অনেক ব্যাংকে আমরা দেখতে পেয়েছি যে তারা নির্দিষ্ট গ্রাহকের চাহিদার আলোকে টাকা দিতে পারে না, এই বিভিন্ন সমস্যা হয়েছে। আপনাদের এই আল আরাফা ইসলামী ব্যাংকে কি এই ধরনের কোনো প্রভাব পড়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত ধর্তবান বিভিন্ন ব্যাংকের উপর দেখেছে, কিন্তু আল আরাফা ইসলামী ব্যাংকের উপরে বিন্দু পরিমাণ আমরা কোনো সমস্যা ফিল করি নাই। বরং ওই মুহূর্তে আমরা অনায়াসে একদম হরদমসে আমরা টাকা গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা টাকা দিতে পারছি। আর কোনো আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যাপারে কোনো পত্রিকায়, কোনো টিভিতে কখনো আজ পর্যন্ত কোনো নেগেটিভ রিপোর্ট আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়নি। যে এটা একটা ভালো দিক যে অনেকেই চিন্তায় থাকেন যে আমরা জানি যে কিছু ব্যাংক বাংলাদেশে খুব ক্রাইসিস সময় পার করতেছে। স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে অনেক ব্যাংকেই ঋণ খেলাপিতে পড়েছে, ঋণের মানে অনেক তারা ঋণ দেওয়ার পর ঋণগুলো তারা উত্তোলন ঠিকভাবে করতে পারে নাই। তবে আল আরাফা ইসলামী ব্যাংকে এই ধরনের সমস্যা নাই বললেই চলে। বিশেষ করে এস আলম যারা হচ্ছে নামে বেনামে অনেক টাকা উত্তোলন করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি এস আলমের কোনো ধরনের ঋণ আল আরাফাতে নাই। তার পাশাপাশি আর আমরা আরেকটা বিষয় জানি যে আমরা যদি আমরা ব্যাংক স্টেটমেন্ট যদি কখনো উত্তোলন করতে চাই, আমি নিজেও অনেক ব্রাঞ্চ থেকে ব্যাংক স্টেটমেন্ট উত্তোলন করেছি। আমাদের আল আরাফার ব্যাংক ব্রাঞ্চ থেকেও যদি আমরা স্টেটমেন্ট উত্তোলন করি সেক্ষেত্রে একটা নির্দিষ্ট চার্জ দিতে হয়, কিন্তু একটা ভালো দিক হচ্ছে আউটলেট থেকে স্টেটমেন্ট নিলে কোনো চার্জ লাগে না, তাই না? কোনো চার্জ লাগে না, সাথে সাথে তারা স্টেটমেন্ট দিতে পারে, আপনি যত মাসের যত বছরের চান। আর পাশাপাশি হচ্ছে ভাই আরেকটা বিষয় জানতে চাই, বর্তমানে হচ্ছে অনলাইনে মানুষ বেশি লেনদেন করে, মোবাইলে তাদের সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকিং সেবাটা নিতে চায়। আপনাদের এই
আলারাফা ইসলামী ব্যাংকে কি আই ব্যাংকিং এর সুবিধাটা আপনার আউটলেট থেকে দিয়ে থাকেন কিনা? হ্যাঁ, আমরা আলারাফা ব্যাংক এখান থেকে আমরা আই ব্যাংকিং এর সুবিধা দিয়ে থাকি এবং খুব সহজেই জি। এটা যদি কেউ অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি আই ব্যাংকিংটা ইউজ করে মোবাইলে অনলাইন ব্যাংকিং যেটা, সে প্রত্যেক দিন আলারাফা ব্যাংকের অ্যাপস থেকে প্রত্যেক দিন 10 লক্ষ টাকা সে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। সবচেয়ে মজার বিষয় হলো এটা অন্য ব্যাংক থেকে অনেক বেশি, 10 লক্ষ টাকা অন্য ব্যাংক, জি। এবং আলারাফা টু আলারাফা প্রত্যেক দিন 30 লক্ষ টাকা সে লেনদেন করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আমি নিজেও অন্য ব্যাংকে লেনদেন করি, যেমন ইসলামী ব্যাংকে আমি যদি সেলফ কিনে লেনদেন করি, ইসলামী টু ইসলামী টাকা পাঠাইলো চার্জ কাটে, এবং হচ্ছে আই ব্যাংকিং পাঠাইলো চার্জ কাটে, কিন্তু আলারাফাতে আলারাফা টু আলারাফা ব্যাংক টাকা ট্রান্সফার করলে কোনো চার্জ কাটে কিনা? না, কোনো চার্জ কাটে না। জি, গ্রাহকদের জন্য একটা খুশি সংবাদ যে আপনারা যদি আলারাফা টু আলারাফা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কোনো ধরনের চার্জ আলারাফা ব্যাংক নেয় না, এটা একটা ভালো দিক। আর সর্বোপরি আমরা অনেক কিছু জানলাম, আপনার যদি আরো কিছু জানার থাকে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করবেন, আমরা জানানোর অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আর চেক বই যে আমরা জানি যে আউটলেটগুলোতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন করা হয়, যদি কেউ চেক বই নিতে চায় তাহলে অবশ্যই চেক বই নিতে পারে। আর আউটলেটের সুবিধা হচ্ছে বাংলাদেশে যেমন আলারাফার প্রায় 200-র মতো আলারাফার আউটলেট ব্রাঞ্চ আছে তাদের, এবং হচ্ছে আউটলেট আছে প্রায় 700 প্লাস, যতটুকু জানি 700 প্লাস। তো যদি কেউ আউটলেটে অ্যাকাউন্ট করে তাহলে সে ব্রাঞ্চ থেকেও সার্ভিস নিতে পারে, বাট কোনো ব্রাঞ্চ থেকে যদি সে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করে আউটলেটে সার্ভিস নেওয়ার সুযোগ নাই। আউটলেটের তুলনায় কিন্তু ব্রাঞ্চের তুলনায় কিন্তু আউটলেট বেশি। আমরা সেজন্য আমরা আহ্বান করবো, যদি আপনারা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই আউটলেটকে প্রায়োরিটি দিবেন, তাহলে আউটলেট থেকেও সার্ভিস নিতে পারবেন প্লাস ব্রাঞ্চ থেকেও। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে